কলেজের মধ্যে মাসাজ পার্লার, ফের শিরোনামে দক্ষিণ 24 পরগনা কাকদ্বীপের সুন্দরবন মহাবিদ্যালয়। এবার ওই কলেজেরই মাসাজ থেরাপির ভিডিও ভাইরাল, যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি সিএন। ভিডিওতে প্রকাশ্যে এসেছে কলেজের মাঠে খেলতে যাওয়া এক যুবককে কলেজের মধ্যে ডেকে পিঠ টেপাচ্ছেন কলেজের প্রাক্তনী কুনাল মিস্ত্রি। ফের শাসক যোগ, তৃণমূল ঘনিষ্ঠ হলেই কি কলেজের প্রাক্তনী হয়েও আনাগোনা লেগেই থাকে পুরনো ছাত্রদের? কাকদ্বীপের সুন্দরবন মহাবিদ্যালয়ের ভিডিও ভাইরাল হতেই আরও একবার সেই প্রশ্নই উঠেছে। যদিও সংবাদ মাধ্যমের প্রশ্নের মুখে পড়ে ভিডিওতে মাসাজ করে দেওয়া যুবক দাবি করেছে সে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয় এবং ভিডিওটি নাকি প্রায় 3 বছর আগের। আমরা মাঠে খেলতে যেতাম বিকালবেলা করে, আমি হচ্ছে কলেজ স্টুডেন্ট নই, মাঠে খেলতে যেতাম, বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারতাম। এখন ওর পিঠে লেগেছিল, বৃষ্টি পড়ছিল সেই সময়, আমরা বলি ভিজবো না, বলতে আমরা সংসদে ঢুকে ওকে গাটা মেসেজ করে দিচ্ছিলাম। আর এইটা ইস্যু নিয়ে ভিডিওটা করেছি। সে হচ্ছে আমার একটা দাদা সমগ্র হয়, তার নাম হচ্ছে কুনাল মিস্ত্রি। হ্যাঁ, কলেজে পড়তো, অনেকদিন আগে পাস আউট। এইসব ভিডিও করে থেকে কে দিয়েছে জানি না, ভুল সিদ্ধান্ত নিয়ে এইসব ভিডিও ছাড়ছে। ঘটনা প্রকাশ্যে আসতেই কলেজের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে একজন বহিরাগতর কলেজে প্রবেশ নিয়েও। দিন কয়েক ধরে রাজ্যের বিভিন্ন কলেজের ইউনিয়ন রুম থেকে বিভিন্ন দাদাদের দাদাগিরির ছবি সামনে এসেছে। তবে সুন্দরবন মহাবিদ্যালয়ের মাসাজের ভিডিওতে দাদাগিরির অভিযোগে জল ঢেলে কলেজের অধ্যক্ষের দাবি, মাঠে খেলতে গিয়ে লেগেছিল তাদের। ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গড়ে সত্যতা যাচাই করার আশ্বাস দিয়েছেন তিনি। আমাদের মাঠটা অনেক বড় এবং এই মাঠে কিন্তু আমাদের কিছু ছেলেরা খেলতে আসে, যারা কিন্তু আমাদের কিছু স্টুডেন্ট, আবার কিছু দেখা যায় যে আমার আশেপাশে পাড়ার ছেলেরাও। এখন আমি ঠিক বলতে পারবো যে হয়তো কারোর এরকম হতে পারে যে একটু খেলতে খেলতে ব্যথা লেগেছে বা কিছু হয়েছে, তারা হয়তো সেটা করেছে, সেটা আমি 100% শিওর না, তবে এরকম হলেও হতে পারে। কারণ সত্য মিথ্যে আমি নিশ্চয়ই খোঁজ খবর আরেকটু নেব, নিয়ে সঠিক ইয়েটা পরে যা হবে আমি একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি দরকার হলে করে দেবো, তারা যা আমাকে রিপোর্ট দেবে বা আমার। একই সুর তৃণমূল ছাত্র পরিষদের নেতার গলায়। নয়, কলেজের মাঠ পড়ে থাকে, সেই মাঠে ফুটবল খেলে ছেলেরা এসে, এবারে সেই তার পরবর্তীকালে কলেজ যাওয়ার পরে সংসদে ঢুকে যদি কেউ কিছু করে, সেই সব কিছু তো জানা আমাদের পক্ষে সম্ভব নয়। যদি বিষয়টা আমাদের অবগত হতো বা আমাদের জানা থাকতো, তাহলে আমরা অবশ্যই সেটার উপরে কোনো পদক্ষেপ করতাম। কিন্তু শাসক ঘনিষ্ঠ না হলে কিংবা কর্তৃপক্ষের অজান্তেই কি কলেজের ছাত্র সংসদের ভিতরে গদি বিছিয়ে বালিশপত্র নিয়ে আস্ত একটা কক্ষকে মাসাজ পার্লারে পরিণত করা যায়? অভিযোগে সরব হয়েছেন অন্যান্য দলের ছাত্র নেতৃত্ব। তৃণমূল তো দায়ী এড়াতে পারে না, প্রিন্সিপালও পারে না দায়ী এড়াতে, কারণ বহিরাগত ঢুকছে বেরোচ্ছে সমস্ত কিছু প্রিন্সিপালই জানে, এবং কি এটা তৃণমূলের যে সংসদ তারাও তো দায়ী এড়াতে পারে না, কারণ তাদের ওটা ঘর হয়ে গেছে, তাই না? ঘরের লোক কী করে দায়ী এড়াবে? হ্যাঁ, বিছানা কাতা একদম পুরো অয়েল মাসাজ যেটাকে বলে আর কি, ঠিক আছে? এই চলছে, এখনও আরও চলবে, আরও কত কিছু বেরোবে। বিধায়কের অনুপ্রেরণায় কাকদ্বীপ কলেজ এখন বিয়েবাড়ি হচ্ছে, কলেজে মাসাজ পার্লার চলছে, কলেজে মদ্যপান চলছে। আসলে কলেজ থেকে এরা শিক্ষা পড়াশোনাটাকে তুলে দিতে চাইছে, তুলে দেওয়ার জন্য যেটুকু করার দরকার এরা সেটুকুই করছে। কলেজ বহিরাগত, কাকদ্বীপ কলেজে বহিরাগত বলে আপনি ওইভাবে চিহ্নিত করতে পারবেন না, কারণ সবই তো বিধায়কের সঙ্গে ঘোরা ছেলে। বিধায়কের কলেজের গভর্নিং বডির মধ্যে যদি বিধায়ক থাকে, তাহলে বহিরাগত ছেলের বা যারা কাকদ্বীপ, যারা জীবনে পড়াশোনাই করেনি, তারা তো কলেজে ইজিলি চলে যেতে পারবে। কসবাকাণ্ডের পর থেকে রাজ্যের বিভিন্ন কলেজের ইউনিয়ন রুমের অশালীন ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। শিরোনামে এসেছে সোনারপুর, হাওড়া, যোগেশচন্দ্র কলেজ। দিন কয়েক আগে সুন্দরবন মহাবিদ্যালয়ের ইউনিয়ন রুমে বিয়ের আসরের ছবিও প্রকাশ্যে আসে। প্রায় সমস্ত ঘটনাতেই নাম জড়িয়েছে শাসক দলের। এই সমস্ত ঘটনা যে দীর্ঘদিন ধরেই রাজ্যের আনাচে কানাচে চলছে, তা আর বলার অপেক্ষা রাখে না। সৈকত ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।